হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করবে যে আমার কথাটা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, শুধু পড়াশোনা নয়, যতগুলো গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। আমাদের জাতীয় সঙ্গীতের একটা লাইন আমি বলছি, পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, এগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কথা বলা হয়েছিল যখন অবিভক্ত ভারত ছিল। সিন্ধ, বর্তমানে সিন্ধ ভারতের পার্ট নয়, বর্তমানে সিন্ধ পাকিস্তানের পার্ট, কিন্তু সিন্ধ একটা সময় ভারতের পার্ট ছিল এবং হয়তো একটা সময় সিন্ধ ভারতের পার্ট হয়ে যাবে এবং তার জন্যই কিন্তু শুরু হয়ে গেছে প্রস্তুতি। আয়তনে বাড়তে চলেছে ভারতবর্ষ, তার কারণ সিন্ধ হয়তো ভারতে যুক্ত হতে চলেছে। সিন্ধ প্রভিন্স, এটা ভারতবর্ষের একদম কাছেই রয়েছে, একদম লাগোয়া জায়গাতে রয়েছে, গুজরাটের সাথে বাউন্ডারি শেয়ার করছে, পাকিস্তানের পার্ট, তারা পাকিস্তানের থেকে বঞ্চিত। সিম্পল কথায়, যেমন বালুচিস্তান পাকিস্তানের থেকে বঞ্চিত, তারা নিজেরা আলাদা দেশ ক্লেম করে নিয়েছে, তারা নিজেদেরকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে, বাকিরা স্বীকৃতি দেয়নি, তাই জন্য সে আলাদা দেশ হিসেবে গণ্যতা পাচ্ছে না। যেমন বালুচিস্তান আন্দোলন করেছে, তেমন সিন্ধেও আন্দোলন শুরু হয়েছে এবং সেখানে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে যে হয়তো সিন্ধ ভারতের সঙ্গে যুক্ত হতে পারে, যুক্ত হতে চলেছে। কি নিয়ে হচ্ছে সেই সমস্ত কথা বলবো, কারণ এই ধরনের পয়েন্টগুলো একদম আউট অফ দ্য ব্লু বলা যায় না। তো আউট অফ দ্য ব্লু কিছুই হচ্ছে না, অ্যাকচুয়াল কি হয়েছে পুরো জিনিসটাকে ডিটেলসে বলবো। সিন্ধ হচ্ছে সিন্ধ প্রভিন্স, এই জায়গাটা হচ্ছে সিন্ধ প্রভিন্স। সিন্ধ প্রভিন্সটারও এমনই একটা জায়গা যেখানে পাকিস্তানের যেমন বালুচিস্তানে হয়েছে, সিন্ধের লোকজনেরা না জল পাচ্ছে, না কোনো বিনিয়োগ পাচ্ছে, শুধুমাত্র ইনফ্লেশন হচ্ছে। এখানকার লোকজনের থাকার যেটুকুনি মিনিমাম দরকার জিনিস হয় সেটাও তারা পাচ্ছে না সরকারের থেকে। তারা আন্দোলন শুরু করছে, তারা চাইছে একটা সিন্ধ দেশ, নতুন একটা দেশ ক্লেম করার, কিন্তু নতুন দেশ এতটা ইজিলি হয়ে ওঠে না। তো সেখানে আন্দোলন শুরু হয়েছে এবং এই প্রসঙ্গে রাজনাথ সিং জানিয়েছেন যে কোনো একটা সময় সিন্ধ যেমন আমাদের পার্ট ছিল, তেমনি হয়তো নিয়ার ফিউচারে সেটা আমাদের পার্টি হয়ে যাবে। এবং তিনি এটাও জানান যে সার ক্রিক থেকে সিন্ধ হয়েই করাচি ডিভিশনে যেতে হয় এবং করাচি ডিভিশন যদি আমাদের একটা দখলে আসতে হয় বা এখান থেকে যদি আমাদের কোনো ব্যবসা করতে হয়, তাহলে এই সার ক্রিক থেকে সিন্ধ ক্রস করেই আমাদের করাচিতে যেতে হবে। তিনি এক্স্যাক্টলি কি বলেছেন আমি পুরোটার অডিও শোনাবো। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পোর্শন বলে রাখছি যে আডবাণীজিরও কিন্তু এখানে একটা অবদান রয়েছে, সেটা নিয়ে আমি কথা বলছি না, জাস্ট কি প্রসঙ্গে কথাটা শুরু হয়েছে আমি সেই পয়েন্টটাকে বলে দিচ্ছি যে কেন আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা নিয়ে কথা বলছি। রাজনাথ সিং অ্যাকচুয়ালি সিন্ধ সম্পর্কে কি বলেছেন সেটাই আমি তোমাদেরকে তার মুখ থেকেই শোনাবো। তো একবার একটু দেখে শুনেই নাও। सिंध के कई मुसलमान भी मानते थे कि सिंध का जल मक्का के आबे जमजम से कम पवित्र नहीं। সিন্ধ একটা অত্যন্ত পবিত্র নদী এবং সেইটা হিসাবেই কিন্তু কনসিডার করা হয়েছে। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, ये भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस। যখন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে যখন কেন্দ্র সরকারের মন্ত্রী কথাটা বলেন যে এখন হয়তো সিন্ধ ভারতের পার্ট নয়, কিন্তু হয়তো সিন্ধ ভারতের পার্ট হয়ে যেতেও পারে, তার মানে সেখানে কোনো অ্যাক্টিভিটি ডেফিনেটলি হয়েছে এবং সিন্ধ ভারতের পার্ট হয়ে যেতে পারে। যখন সিন্ধের কথা যদি বলা হয় বা আমি জাস্ট আমাদের জাতীয় সঙ্গীতের কথাটা বলছি, আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেই এটা রয়েছে, পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, এই নিয়েই হচ্ছে ভারতবর্ষ। তো সেখানে সিন্ধের ফিরে আসাটা এমন কিছু আশ্চর্যজনক হবে না। যদি কিছু ডেটা নিয়ে কথা বলি তাহলেও যে জিনিসটা আসছে যে সিন্ধ যখন পার্টিশনের সময়, যখন সিন্ধের থেকেও প্রচুর লোক মাইগ্রেট করে ভারতবর্ষে চলে আসে, সেখানে প্রচুর হিন্দু পপুলেশন তারা মাইগ্রেট করে ভারতবর্ষে চলে আসে।
যেমন আমরা পাঞ্জাবটাকে নিয়ে জানি, বাট সিন্ধ থেকেও কিন্তু সেরকম পরিমাণই পপুলেশন ভারতবর্ষে চলে আসে। এবং শুধু এইটুকুনি নয়, জাস্ট কয়েকটা ইনফরমেশন, আমরা যেহেতু আমাদের ইতিহাসকে অস্বীকার করি না, আমরা আমাদের ইতিহাসকে খুব ভালো মতো করে পড়তে পারি, সেখান থেকেই বলছি। এই হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদীর যে পশ্চিমের পাটটা, তারা এই যে সিন্ধু নদীর পশ্চিমের পাটে যে মানুষজনরা ছিল, তারা সিন্ধু নদীকে সিন্ধ হিসেবে বলতো, এবং তারা মনে করতো সিন্ধু নদীর যে পূর্ব দিকের পাট, মানে এই পোর্শনটা, সেখান থেকেই সিন্ধ থেকেই নামটা আসে হিন্দু, সিন্ধু থেকেই নামটা আসে হিন্দু। এইটা হচ্ছে সিন্ধু নদ। সিন্ধু নদের পশ্চিমে যে মানুষজনেরা আছে, তাদের কাছে সিন্ধু নদের পূর্বের পোর্শনটা, সিন্ধু থেকেই হিন্দু নামটা আসে, এবং সেই হিন্দুটাই পুরো কিন্তু বিশ্বের মধ্যে ছড়িয়ে যায়। এবং এইটা আজকের কথা নয়, এটা প্রচুর প্রচুর বছর আগেকার ইতিহাসের কথা বললাম, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমরা আমাদের ইতিহাসকে অস্বীকার করি না, তাই ফ্যাক্টটা বললাম। তো এটা একদমই অবাক করা কোনো ঘটনা নয় যে সিন্ধ ভারতে পাঠ হতে পারে না। আর যেটা বলছিলাম যে একদম অবাস্তব তো কোনো কিছু বলা যেতে পারে না, যে কিছু না হলো হঠাৎ করে মনে হচ্ছে যে সিন্ধ আমাদের পাঠ হয়ে যাবে, এরকম তো হয় না। সিন্ধের মধ্যে সিন্ধু দেশ হিসেবে একটা আলাদা দেশ গড়ে তোলার দাবিতে সেখানে বিদ্রোহ চলছে, বাট নতুন কোনো দেশ গড়ে তোলাটা খুব একটা ছোট ব্যাপার নয়। JSMM এর অধীনত্বে এই পুরো জিনিসটাতে চলছে, তো তারই লিডারশিপ এই জিনিসটা চলছে। তো সেখান থেকে যদি সিন্ধে এরকম আন্দোলনটা হয়, যেখানে তাদের জল, বিনিয়োগ, মুদ্রাস্ফীতি, সমস্ত জিনিস, সমস্ত ছোট ছোট পয়েন্ট নিয়ে সেখানে আন্দোলন করতে হয়, সেখান থেকে যদি একটা ভালো জায়গাটা, বেটার পজিশনে সিন্ধ আসতে পারে, তাহলে তো সেটা খুবই ভালো হয়। এবং এই কারণেই হয়তো ভারতের বর্ডার পরিবর্তিত হতে চলেছে। আজকে নয়, আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, বাট হবে তো বটেই। একদিনও হবে না, বাট একদিন তো হবেই। তো ভারতের আয়তন বৃদ্ধি পেতে চলেছে। এটা নিয়ে তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও। এবং এই ধরনের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাবে যে এই ধরনের ভিডিও তোমরা আরো দেখতে চাইছো কিনা। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।